1 কাপ আটার সাথে 2 চামচ সুজি মিশিয়ে এভাবে বানিয়ে নিতে পারলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা মাস ধরে। যখন খুশি হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। একেবারে খাস্তা মুচমুচে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর সেজন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর জলের সাথে চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। পুরোপুরি চিনিটা গলিয়ে নেওয়ার দরকার নেই, এইভাবে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এই অবস্থায় চিনিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে দিতে হবে। আর ততক্ষণে আমি একটা অন্য বাটিতে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো আটাটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব 2 চামচ পরিমাণ সুজি। আটার সাথে সামান্য একটু সুজি দিলেই কিন্তু খুব ভীষণ টেস্ট লাগে আর খাস্তা ভাবটাও কিন্তু দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা কয়েক তিল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। আর হ্যাঁ, এগুলো বানাতে কিন্তু কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডারের একদমই প্রয়োজন হয় না। এবার আমি আটার মধ্যে 4 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। সাদা যে রিফাইন অয়েলটা হয় সেটাই নিয়েছি, তবে আপনারা চাইলে তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ঘিটা একটু গলিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এবারে তেলের সাথে আটাটা খুব ভালো করে এভাবে হাতের মধ্যে নিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আটার মধ্যে একটা দলা দলা মতো ভাব চলে আসছে। আর কিছুটা আটা হাতের মধ্যে নিলেও এইভাবে দেখবেন এক জায়গায় হয়ে আসছে। ঠিক এরকম করে আটাটা শুকনো অবস্থায় তেলের সাথে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে কিছুটা চীনা বাদামের কুচি দিয়ে দিলাম। তবে এই বাদাম কুচিগুলো কিন্তু একদমই কাঁচা কাঁচা বাদাম, এরকম আধ ভাঙা করে নিলে কিন্তু তবে ভালো হবে। এবার এখানে আগে থাকতে যে চিনির জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই চিনির জলটা এইভাবে আমি এর মধ্যে অল্প অল্প করে চামচ করে করে নিয়ে নিচ্ছি। একসঙ্গে সব চিনির জলটা দেবো না, এইভাবে অল্প অল্প করে দেব আর ভালো করে আটার সাথে মেখে নেব। বিশেষ করে তলার দিকে যে দানা চিনিগুলো আছে সেগুলো কিন্তু আমি বেশিরভাগটা নেওয়ার চেষ্টা করেছি। এতে কি হবে, যখন এগুলো তৈরি হয়ে যাবে তখন চিনির দানাগুলো খুব সুন্দরভাবে এর গায়ে ফুটে উঠবে আর সেজন্য দেখতেও এগুলো বেশি ভালো লাগবে। তো এইটুকু চিনির জল আমার এখানে বেশি হয়েছে আর বাকি সবটাই কিন্তু এই আটাটা মাখতে লেগে গেছে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আটাটা কিন্তু এরকম একটু শক্তখামি করে মেখে নিয়েছি। আর এইভাবে মাখার জন্য অল্প অল্প চিনির জল দিতে হবে আর খুব ভালো করে চেপে চেপে ডোটাকে এক জায়গায় করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আটার ডোটা এখানে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদমই এরকম শক্ত হয়েছে। আঙুল দিয়ে একটু এরকম চাপ দিলেই দেখবেন এরকম ফেটে যাবে। তো এই অবস্থায় আটার ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। একটা চাকির মধ্যে নিয়ে নিতে হবে সম্পূর্ণ আটার ডোটা আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে এরকম একটু লম্বা আকৃতির শেপ দিয়ে নিতে হবে। এরকম একটা লম্বা রোল মতো করে নিলাম আর দু সাইডটা একটু এরকম চেপে চেপে দেবো যাতে দুই মুখটাও একটু সমান হয়ে যায়। এরকম লম্বা গোল আকৃতির রোল একটা তৈরি করে নিয়েছি। এবারে এর থেকে এরকম একটু হালকা মোটা মোটা সাইজের স্লাইস করে কেটে নেব। তবে চাকুটা চাপ দিয়ে কাটবেন না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। এইভাবে একটু ঘষা দিয়ে দিয়ে কাটবেন, দেখবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর যদি মনে হয় আপনাদের কাটতে অসুবিধা হচ্ছে তাহলে কিছুক্ষণের জন্য এটা ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবেন। একটু হালকা শক্ত হয়ে আসলে তারপরে স্লাইসগুলো কেটে নিতে আরও সুবিধা হবে। তো আমি এখানে ছুরি দিয়ে কিছুটা স্লাইস কেটে নিলাম আর এই কিছুটা স্লাইস এইভাবে সুতো দিয়ে কাটছি। দেখুন সুতো দিয়েও কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি এগুলো কাটা হয়ে যাচ্ছে। তো আপনাদের যেভাবে সুবিধা এবং সহজ বলে মনে হবে সেভাবেই আপনারা কেটে নিতে পারেন। এবারে কাটার পর স্লাইসগুলো দেখবেন একটু এবড়ো খেবড়ো হয়ে আছে সামনের দিকটা কিংবা পেছন দিকটা, তাই হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে শেপটা সমান করে নিতে হবে আর তাহলে এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। বাকিগুলো ঠিক এইভাবে একটু আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি।
তেলটা হালকা একটু গরম করে নেব, খুব একটা গরম করার দরকার নেই, একটু হালকা তাপ চলে আসলেই এবারে একে একে এই স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু এরকম হালকা বাবলস তৈরি হচ্ছে। তো সবকটা স্লাইস তেলের মধ্যে দেওয়ার পর এবার কড়াইয়ের তেলটা একটু হালকাভাবে এইভাবে ঘুরিয়ে নেব আর কিছুক্ষণ পুরোপুরি এই অবস্থায় রেখে দেবো। আর একটা পিঠ পুরোপুরি এরকম শক্ত হয়ে গেছে, এরকম লাল একটা ভাজার কালারও চলে এসছে। এবার আমি এক এক করে প্রত্যেক কটা স্লাইস এখান থেকে উল্টে দেবো। আজকের এই সোজা সাপটা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাকিগুলো এইভাবে হালকা হাতে এরকম উল্টে দিচ্ছি, কেননা এগুলো কিন্তু ভাজার সময় খুব নরম থাকে, তাই অবশ্যই হালকা হাতে এইভাবে উল্টে দেবেন যাতে এগুলো ভাজার সময় ভেঙে না যায়। তো সবগুলো এরকম দু পিঠ লাল হয়ে গেলে এগুলো কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে আসবে। তো এবার এক এক করে এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। ভাজার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এগুলো কিন্তু খুব একটা তেল সোপ করে না, দেখতেই পাচ্ছেন আমি কতটা তেলে ভেজেছিলাম আর তেল কিন্তু এখনও সেইভাবেই রয়ে গেছে। তো প্রত্যেক কটা এইভাবে উল্টে পাল্টে আর একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তবে তেল থেকে এভাবে তুলে নেওয়ার পর তেলটা একটু ঝরে গেলে কিছুক্ষণের জন্য এইভাবে পাতিয়ে রেখে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, নইলে ভাজার পরপর কিন্তু এগুলো হালকা একটু নরম ভাব থেকে যায়। তো প্রত্যেক কটা বিস্কুট ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের মধ্যে আমি সব কটা বিস্কুট এইভাবে ঢেলে নিচ্ছি আর তারপর এই বিস্কুটগুলোকে এক এক করে এইভাবে পাতিয়ে দেব। যত ভালো করে ঠান্ডা হবে খোলা হাওয়ায় ততই কিন্তু এগুলো খাস্তা হতে শুরু করবে। সবকটা বিস্কুট এইভাবে টিস্যুর উপরে পাতিয়ে নিচ্ছি, এতে তেলটাও খুব ভালোভাবে কিন্তু সোক করে নেবে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হলো এই বিস্কুটগুলো কিন্তু দেখতে অসাধারণ লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বিশেষ করে সাদা তিল আর এই চিনেবাদাম কুচিগুলো দেওয়ার ফলে কিন্তু এগুলো খেতে আরও বেশি টেস্টি লাগে। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন এই বিস্কুটগুলো কিন্তু খুব বেশি পছন্দ করবে। আর একবার বানিয়ে এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে। এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে খেতে দারুণ টেস্ট লাগবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।